আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন আপু ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা আনকমন ভিডিও নিয়ে, যে এটা আসলে আমার ভিডিওর টপিক না। এটা মূলত আমি পেজের জন্য ক্রিয়েট করেছিলাম। তারপর ভাবলাম না, চ্যানেলে একটু দেই। আমার কত আপু ভাইয়ারা হয়তো এই মিনি কক্সবাজার জানে না, এই ব্যাপারে অজ্ঞ, এখনও কেউ জানতে পারেনি। অনেক দূর থেকেও অনেক মানুষ আসে এখানে। আমি সকালবেলা বের হলাম, শুক্রবার সকালবেলা বের হয়ে আমি এই এত সুন্দর দৃশ্য দেখার জন্য মানে চতুর্দিকে খালি ছুটাছুটি করতেছি। ও বলতেছে, তুমি বাচ্চাদের মতো এরকম ছুটাছুটি কেন করতেছো? মানুষ দেখলে কি বলবে, কি ভাববে? আমি ওর কথা তো শুনতেছি না। এত সুন্দর সকালবেলার আবহাওয়া দেখতে, এত সুন্দর, এত আলাদা একটা শান্তি, মনটা ভালো হয়ে গেছে। এখানে মনে হয় একটা হাসপাতালের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। এখানে একটা হাসপাতাল হবে, আশা করি সবার উপকারে আসবে। মানিক দিয়া রোড, এই রোডটার নাম মূলত মানিক দিয়া রোড। আমি আসলে আগে জানতাম না। তো এই মিনি কক্সবাজার যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে আসার কথা চিন্তা করতেছে, তারা এখানে আসতে পারে। আমরা ফাঁকেতে একটা চায়ের স্টলে ঢুকে একটু চা খেয়ে নিলাম। আবার বাচ্চাদের খেলাধুলার সাথে আমি আবার মজে গেলাম। যদিও এখানে কোনো মানুষ নেই, আমি নিজে নিজে একা একাই বাচ্চাদের খেলনাগুলো নিয়ে দুষ্টামি করতেছি, ওদের বোর্ড নিয়ে দুষ্টামি করতেছি। আমার ভালো লাগতেছে। আমি আসলে অত ঝামেলার মধ্যে থাকতে পারি না, কারণ বিকেলবেলা এত বেশি লোকজন হয় যে ধাক্কাধাক্কি, চিল্লাচিল্লি, আরও অনেক উচ্চ সুরে, অনেক হাই ভলিউমে মিউজিক চালিয়ে রাখে। আর এখানে ভিডিও করা অসম্ভব হয় যখন অনেক মানুষই বোরখা ছাড়া আসে। ওদের জন্য আমার ভিডিও মেক করা হয় না। দেখো বাচ্চাদের জন্য কত সুন্দর সুন্দরভাবে, আগে এত সৌন্দর্য ছিল না, এখন নতুন নতুন করে আপডেট করছে, সব কিছু অনেক সুন্দর হচ্ছে, দারুণ সুন্দর। আবার ফুল গাছ এত সুন্দর করে লাগিয়ে রাখছে, ফুটে আছে অনেকগুলো ফুল, কিন্তু বাচ্চারা ধরতে পারে না। এই যে এত সুন্দর একটা জায়গা, না আসলে মিস করবেন। আমি তো ভাই দিনের আলোতে দেখার জন্য সকালবেলায় এসে পড়লাম। আমার কাছে এত ভালো লাগছে, এইখান থেকে একটা ছবি শ্যুট করছি, এত সুন্দর। ভাবলাম না, ছবিটা যেহেতু তুললাম, তাহলে আমি ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড করি। যদি কোনো আপু ভাইয়ার মন চায় এই মিনি কক্সবাজার আসার জন্য। এটা অবশ্য কোনাপাড়ার বাস স্ট্যান্ডের উত্তর সাইডে, একেবারে মান্ডা মুক্তার দিকে যাওয়া যে সোজাসুজি রোডটা, ওই দিকে সোজা চলে গেছে। আসতেই থাকবেন, পেয়ে যাবেন কাঙ্ক্ষিত সেই মিনি কক্সবাজার। দেখতে দারুণ সুন্দর। দেখেন সব বাচ্চাদের আইটেম এখানে। আমরা বড় মানুষ, মুরব্বী, আমাদের জন্য কিছুই নেই। সারা জীবন ভূতের গল্প শুনছি, আর এখন এই ভূতের বাড়ি দেখলাম, কিন্তু বিশেষ করে ঢুকি না। এই যে হোস্টেলটা, ইয়েতে সবাই ঢুকে, আমি আসলে ঢুকি না, আমার ভালো লাগে না ক্যান্টিনে খেতে। এই যে ভূতের বাড়ি, জান্নাত ওই দিন কান্না করছিল এখানে ঢুকতে, কিন্তু আমি ওরা ঢুকতে দেইনি। যে কি আছে ভিতরে আল্লাহ জানে, ভয় পাবে বাচ্চা। এত সুন্দর একটা জায়গা, না আসলে বিশ্বাসই করতে পারবেন না যে গ্রামের একটা আলাদা ফিল, যে অনুভূতিটা না আসলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর। বিশ্বাস করেন, আমার আসলে এত ভালো লাগছে যে আমার মনটা খুব খারাপ ছিল। পরে এত সৌন্দর্য দেখে, চতুর্দিকের প্রকৃতির সৌন্দর্য দেখে আমি তো ভাই বাচ্চাদের মতো খুশি হয়ে গেলাম। যদিও আমি বাচ্চা না, আমি বুড়ো মানুষ। পরে ও আমাকে বারবার বলতেছে, এরকম করো না, মানুষ হাসাহাসি করবে, বাচ্চাদের মতো দুষ্টামি করো না।
কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এত সুন্দর একটা দৃশ্য আমি ভিডিও না করে কি পারি? দেখি পেজে বা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখি, হয়তো অনেক মানুষ এখানে আসার জন্য হয়তো আসতে চায়, কিন্তু এরকমভাবে কেউ উপস্থাপন করছে কিনা আমি জানি না। আমার মনে হয় আমার ভিডিওটা তুলে ধরা উচিত ছিল, তাই আমি দিলাম। এত সুন্দর মনে হচ্ছে যে মরুভূমির বুকে এক টুকরো পানি, যেখানে মরুভূমি দেখলেই নাকি চিকচিক করে পানি মনে করে মানুষ যায়, তখন দেখে সেটা মরীচিকা, আসলে পানি না। এখন এখানে মনে হচ্ছে যে মরুভূমির বুক ফেটে ফেটে জায়গায় জায়গায় অনেক জায়গায় পানি জমে আছে। এত সুন্দর, হাঁটতে হাঁটতে মনে হলো যে আসলে আমি মরুভূমিতেই চলতেছি। হাঁটতে পারতেছি না ভালোভাবে, বারবার বালুর মধ্যে পাটা ডুবে যাচ্ছে। এখানে তো আমি পড়েই যেতাম অল্পের জন্য, যদি আমার উনি আমাকে বকা না দিতেন। দেখুন কত মানুষের চলাচল এখানে, সবার পায়ের ছাপ পড়ে আছে। এত সুন্দর, মানে সকালে সূর্যটা যখন বালির উপরে পড়ছে তখন তার মানে আলাদা একটা সৌন্দর্য প্রকাশ পাইছে, এত ভালো লাগছে। ও আমাকে বলতেছে, তুমি বালির দিকে কি দেখছো? আমি কই, তুমি বুঝবা না, এত সৌন্দর্য ক্যামেরাবন্দি না করলে কি হয়। আর তো কিছু কিছু মানুষ আমার দিকে তাকিয়ে আছে যে মেয়েটা বাচ্চাদের মতো দুষ্টামি করছে কেন। আমার আসলে বাচ্চা ছেলে মেয়ে কেউ নেই, তো তাই আমার এভাবে প্রকৃতির সাথে কথা বলা, প্রকৃতির সাথে মিশে যাওয়া আমার অভ্যাস। আমার ভালো লাগে, আমার মন চাইতেছিল না ওখান থেকে বাসায় আসি, কিন্তু রোদ আস্তে আস্তে উঠে গেছে, শুক্রবার গোসল নামাজ সব কিছু পড়ে আছে, তাই চলে এলাম। আর আসা যাওয়ার এই রোডটা সোজা কোনাপাড়ার দিক থেকে এদিকে সোজা রোড। এই যে রোডের পাশে পূর্ব সাইড এত সুন্দর, এই যে পানির মাঝখানে একটা ঘর, একটা গাছ দেখা যায়, কিন্তু মনে হচ্ছে সেটা ফুল গাছ। দূর থেকে ভাবছি ফুল গাছ, পরে কাছাকাছি জুম করে দেখার পরে দেখছি এটা আসলে করই গাছ। এটা হলো মান্ডার দিক থেকে আসার রাস্তা, আর এদিক থেকে হলো কোনাপাড়ার দিক থেকে আসার রাস্তা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।